এখন এই যে বোতল যে টাঙিয়েছে এটা নিয়ে তো আরো বেশি আতঙ্ক হয়েছে। এই বোতলের মধ্যে অ্যাসিড থাকতে পারে, বিভিন্ন অনেক অনেক বিভিন্ন ধরনের জিনিস দিতে পারে। আজকে দেখতেছি সকালবেলা বোতল টাঙিতেছে। বিএসএফ এর আতঙ্ক তো মানে চতুর্পাশে বিএসএফ ঘেরাও, চৌপাশে বিএসএফ চলাফেরা করতেছে, থানা আসতেছে, ওদের বাংলাদেশের মানে বর্ডার দিয়ে হাঁটতে দেয় না, এই কারণে আর আমরা তো আতঙ্কিত আছি। প্রত্যেক দিন ওদের প্রায় 150 সৈন্য আসে বর্ডারে ঘুরে, অস্ত্রধারী বিএসএফ, তারপর ওদের গোয়েন্দা বিভাগের সংস্থার লোক, ওরা ওদের মতো সম্ভবত আজকেও ওপি দোকানে প্রায় 100 জনের 50-60 জনের মতো বিএসএফ দেখা যাচ্ছে অস্ত্র নিয়ে। এখন এই অবস্থায় আছে, আমাদের বিজিবি মাঝে মাঝে আসে টহল দিচ্ছে, এই অবস্থায় আছে। এখন যে আন্তর্জাতিক যে আমাদের জিরো লাইন্সের যে একটা নির্ধারণ সরকারিভাবে, ওটা ওরা মানতেছে না। এখন বিএসএফ এর আতঙ্ক তো মানে চতুর্পাশে বিএসএফ ঘেরাও, চৌপাশে বিএসএফ চলাফেরা করতেছে, থানা আসতেছে, ওদের বাংলাদেশের মানে বর্ডার দিয়ে হাঁটতে দেয় না, এই কারণে আর আমরা তো আতঙ্কিত আছি। মানে ভয় ভীতি করিয়ে কাজ করতেছি, বর্ডারের কাছাকাছি, বর্ডারে যাইতে পারি না। অবস্থা তো খুবই একটু ঝুঁকিপূর্ণ হচ্ছে বেশি, তার কারণে ওই যে এরা এখন একটার পর একটা দিতে আছে। এখন আজকে বোতল সিস্টেম করতেছে, আমাদের বিজিবি রাও আছে এখানে, কিন্তু আমরা ভয়ে ভয়ে অবস্থায় আছি যে মাঠে আমরা কাজ করব। এখন দেখতেছি যে ওরা যেভাবে কাজকর্ম শুরু করছে তাতে আমাদের খুবই একটু মানে ঝুঁকিপূর্ণ, ভয়ভীতির মধ্যে আছি। এখন তো ভাই ওই রকমই আছি, আতঙ্কেই না আছি। আজকে আবার দেখতেছি নতুন করে বোতল টাঙিয়েছে, বোতলের মধ্যে এসিতেও থাকতে পারে, সব কিছুই থাকতে পারে। এইগুলা বোতল তো বাস্টও হইতে পারে। যে জিনিস টাঙিয়েছে দমদমের লোক খুব আতঙ্কে আছে। আমাদের বিজিবি ভাইয়ের তো টহল আছে গিয়ে, ওই শুক্রবার থাকি এরা রাত দিন 24 ঘন্টা ঘুম টুম হারাম করি। এখন আমাদের সীমান্তে আসি পড়ি, আমরাও আসি পড়ি। এখন এই যে বোতল যে টাঙিয়েছে এটা নিয়ে তো আরো বেশি আতঙ্ক হয়েছে। এই বোতলের মধ্যে অ্যাসিড থাকতে পারে, বিভিন্ন অনেক অনেক বিভিন্ন ধরনের জিনিস দিতে পারে। আজকে দেখতেছি সকালবেলা বোতল টাঙিতেছে বেড়াকার মধ্যে। এখন কি করবো, খুব আতঙ্কে আছি।